আইএলটিএস লিসেনিং বুঝতে না পারার কিছু কারণ আছে। তো প্রথম কারণ যেটা আমরা মনে করি সেটা প্রথম হচ্ছে আপনি নেটিভ স্পিকারদের কথা না বুঝতে পারা। এখন এটা বুঝতে পারেন না কেন? কারণ আপনি কানেক্টেড স্পিচ বুঝতে পারেন না। এখন কানেক্টেড স্পিচ কি? কানেক্টেড স্পিচ হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে কনসোনেন্ট থাকে এবং পরবর্তী ওয়ার্ডের শুরুতে ভয়েল থাকে। যেমন আমি এখানে একটা বাক্য লিখলাম, হোয়াট অ্যাবাউট ইউ। এখন যখন নেটিভ স্পিকারটা কথা বলবে তখন দেখেন উচ্চারণটা কেমন যাবে। এইচ এর উচ্চারণ হবে না, আর এই টি সাউন্ডটা এই ওয়ার্ডের সাথে উচ্চারিত হবে, আর এই টিটা চলে যাবে ইউ এর সাথে। এই জন্য এটার উচ্চারণ হবে হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ। আরেকটা উদাহরণ যদি আমরা দিই, দেখেন আমরা এটাকে বলি 4x, বাট যখন নেটিভ স্পিকাররা বলবে তখন এই আরটা এই ই এর সাথে যাবে, উচ্চারণ হবে 4x, 4x। আবার আরেকটা নিই ফর ইউ, তা আমরা বলি ফর ইউ, এটার উচ্চারণ হবে ফর ইউ, ফর ইউ। যেহেতু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা কানেক্টেড স্পিচ বুঝতে পারি না, এই জন্য লিসেনিং বোঝাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়। আর একটা মেজর যে সমস্যাটা হয় সেটা আপনি ক্যামব্রিজ প্রচুর প্র্যাকটিস করা। সেকেন্ড যেই ভুলটা আমরা করি সেটা আমরা এই ক্যামব্রিজ যে বইটা আমার হাতে আছে, দেখেন ক্যামব্রিজ বইয়ের প্রত্যেকটা বইয়ে 4টা ফুল লেন্থের লিসেনিং টেস্ট আছে। তো এরকম অনেক স্টুডেন্ট দেখা যায় প্রচুর ক্যামব্রিজ বই প্র্যাকটিস করে। এই বই প্র্যাকটিস করলে আলটিমেটলি দেখেন সমস্যাও আছে। যে সমস্যাটা প্রথম আমাদের জানতে হবে যে আইএলটিএস লিসেনিং মডিউলের গোল কি। ওদের গোল হচ্ছে আমার লিসেনিং স্কিলটাকে ওরা জাস্ট টেস্ট করে। তো যেহেতু আমার লিসেনিং স্কিল টেস্ট করে, আমি যদি এই বইটা বেশি বেশি প্র্যাকটিস করি সেই ক্ষেত্রে আমি এক্সাম প্যাটার্ন সম্বন্ধে জানতে পারবো। তো আপনি প্যাটার্ন সম্বন্ধে জানার চেয়ে বেটার যেটা আপনার লিসেনিং অ্যাবিলিটিটা বাড়ান। এই অ্যাবিলিটিস বাড়ানোর জন্য আপনার কিছু ভেরিয়াস টাইপ অফ এক্সারসাইজ করা উচিত। যেমন এখানে আপনি করতে পারেন বিভিন্ন রেডিও রিপোর্ট শুনতে পারেন, টিভি শো আপনি দেখতে পারেন, আপনি ডকুমেন্টাল প্রোগ্রামসগুলো দেখতে পারেন। টেড টক ইউটিউবে গেলে আপনি পাবেন, টেড টক আছে, এটা আপনি দেখতে পারেন। যদি আপনার এগুলো কোনোটাই ভালো না লাগে আপনি মুভি দেখতে পারেন, আপনি গান শুনতে পারেন। অসংখ্য রিসোর্স আছে ইউটিউবে, যেমন পডকাস্ট আছে, এগুলো আপনি শোনেন। পডকাস্ট শুনে আপনি লিসেনিং স্কিল বাড়ান। যাদের নিউজের প্রতি ইন্টারেস্ট আছে, আপনি যদি নিউজের শুনতে খুব পছন্দ করেন সেক্ষেত্রে আপনি এবিসি আছে, এবিসি, বিবিসি, ফক্স নিউজ, এই চ্যানেলগুলো আপনি দেখেন। এগুলো দেখে আপনি লিসেনিং স্কিলটা বাড়ান। লিসেনিং স্কিল বাড়ানোর পরে দেন আপনি ক্যামব্রিজ নিয়ে বসেন, দেখবেন আপনার লিসেনিংটা খুব ভালো হবে। Bilingual Learning Center, BLC, Bogura.